আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে তার ভিতর চুলো অন্যতম একটি। সমাজের শ্রেণীভেদে ধনী গরিব প্রত্যেকটি মানুষের কাছেই চুলোর গুরুত্ব অপরিসীম। চুলার হাজারো রকমের ভিন্নতা আছে, ওভেন, ইন্ডাকশন, গ্যাসের চুলা থেকে শুরু করে পাইপের চুলা এবং একদম মাটির যে চুলাগুলা। তেল মশলা দিয়ে রান্নার পদ্ধতিটা একই হলেও মাটির চুলায় কাঠ খড়ি দিয়ে রান্নার যে স্বাদ সেটা আপনি অন্য কোনো চুলায় পাবেন না। আমরা বরাবরই মাটির চুলায় রান্না করি, যা আপনারা আমার প্রতিটি ভিডিওতেই দেখতে পান, কিন্তু আজকে আম্মু একদম বাইরে খোলা জায়গায় একটি মাটির চুলা তৈরি করলো। আর এই মাটির চুলা তৈরির প্রতিটি ধাপ আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। মাটির এই চুলাটা তৈরি কাজে এখানে মোট 3জন হাত লাগাইছিল, আমার আম্মু, আমাদের এক প্রতিবেশী দাদি আর আমার এক আন্টি। প্রথমে চুলা তৈরি করার জন্য যে গর্তটা খুঁড়তে হয় সেই গর্তটা তৈরি করছে আমার আম্মু। এরপরে হচ্ছে আমাদের এক স্থানীয় দাদি, উনি মাটিটা একদম কাদা সেরে চুলা তৈরি করার জন্য যে উঁচু জায়গা সেটা তৈরি করে দিছে। আর বাকি পুরা প্রসেসটা আমার ওই আন্টি করে দিছিল, যেহেতু আম্মুর আসলে সময় স্বল্পতার কারণে চুলোটা তৈরি করতে পারেনি। যেহেতু অনেকদিন থেকে এই চুলাটা এরকম অবস্থায় পড়েছিল, তো আম্মু সময় পাচ্ছে না বলে আন্টি বললো যে ঠিক আছে, আমি অনেক সুন্দর চুলা তৈরি করতে পারি, আমিই করে দিচ্ছি। চুলো তৈরি এই পুরা ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আন্টি অনেক সুন্দর চুলো তৈরি করতে পারে। তো এখানে কয়েকবার আম্মু লেপে দিছিল, এখন চুলোর যে মুখ বলা হয় সেটা খুঁজতেছে আন্টি। আর যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন এই বিড়ালটা হচ্ছে আমার সেই বিড়াল, যেটা আমি আমার পেজে 6 মাস পূর্ণ হওয়ার পরে এই বিড়ালটাকে নিয়ে একটা পোস্ট করছিলাম। দেখতেই পাচ্ছেন ও অনেক খেলা করতেছে এই মাটিগুলোর সাথে। চুলো তৈরি করার এই পুরো প্রসেসটা হয়তো আপনারা মাত্র 2 মিনিটে দেখতে পাচ্ছেন, কিন্তু এর পিছনে প্রচুর কাজ ছিল। আমাদের প্রায় 7 থেকে 8 দিন লাগছে এই পুরা চুলাটা তৈরি করার জন্য। হাত দিয়ে যে কাজটা এখন চলতেছে এটাকে আমাদের স্থানীয় ভাষায় ল্যাপা বলা হয়। আন্টি হাতের স্পর্শে চুলাটাকে যত বেশি লেপতেছে চুলোর সৌন্দর্য ততই বেশি ফুটে উঠতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চুলার 3টা ঝিক করা হয়, আমরা ঝিক বলি স্থানীয় ভাষায়। এটা আসলে উঁচু করেও করা হয় অথবা কেটে নিচের দিকেও তৈরি করা হয়। আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যে রান্নাগুলো দেখেন সেই চুলাটা হচ্ছে আমাদের পাইপের চুলা, আর আমরা এখন সরাসরি কাঠের যে চুলাটা তৈরি করতেছে এর ঝিকটা আমরা নিচের দিকেই দিয়ে দিলাম। আমাদের চুলা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পহেলা রমজানেই আমাদের রান্নার নতুন কোনো রেসিপি আপনাদের সামনে হাজির করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।